দিন ধরে সেই একই রাস্তা আবার বন্ধ, কিন্তু তখন যানজট সৃষ্টি হবে না। না না, আসলে কি হয় জানেন তো, অনেক সময় আমরা দেখেছি পছন্দের সরকার হলে দিনের পর দিন রেপ ঘটলেও কিন্তু অনেকে প্রতিবাদ করে না, এবং এই দৃশ্য আমরা সকলে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে রেড রোড এতদিন ধরে বন্ধ করে রাখা, কিন্তু সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া চ্যানেলগুলো কোনো কথা বলছে না। আমি জানি না, হয়তো উপরে বসে থাকা কোনো এক মালিক হয়তো বলেছেন এই ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে কিন্তু আপনাদের কণ্ঠ একদম দাবিয়ে দেওয়া হবে। আজকের দিনে দাঁড়িয়ে যত সংখ্যক মানুষ আমাদের সকলের মাঝখানে উপস্থিত হয়েছে এবং খুব স্বতঃস্ফূর্তভাবেই তাদের কণ্ঠ থেকে উঠে আসছে জয় বাংলা স্লোগান, সেটা স্পষ্ট করে দিচ্ছে সেই 41% ভোটারদের কথা। তার পাশাপাশি এত সংখ্যক লোকজন যারা এবার ভোটটা দিয়ে উঠতে পারেননি তাদের কথাও কিন্তু বলে দিচ্ছে তারা। আমাদের মূলত কথা হচ্ছে যে যেইভাবে আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা, এইভাবে কি কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছেন, এবং মাঠে নামার পরবর্তীতে এটা কিন্তু পূর্বে কোনো ঘোষিত প্রোগ্রাম ছিল তা কিন্তু নয়। আপনারা খুব ভালো করে জানেন যে 10 দিন ধরে আমরা আয়োজন করছি তা নয়, হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলে কেউ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে জানতে পেরেছি, এবং তার পরবর্তীতে দিদির এক নির্দেশিকা অনুসারে এত সংখ্যক মানুষজন এখানে জমায়েত করেছেন। বুঝতে পারছেন তো যে কেন আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা? আসলে তারা ভয় পেয়েছে। আজকে যারা শাসকে বসে আছে তারা ভয় পেয়েছে জনগণদের উঠে আসা, জনগণদের কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দেখুন, পরবর্তী কর্মসূচি থাকবে খুব স্বাভাবিকভাবে। আমরা যখন দেখতে পাচ্ছি যে চোখের জল মানুষজনদের পড়ছে, যেইভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষজনদের জীবনযাপনের একটা জায়গা, সেটাকে কেন্দ্র করে আমরা সকলে যারা আছি আমাদের মূলত মন্ত্র এটাই বরাবরই থেকেছে যে আমরা মানুষজনদের পাশে ছিলাম, মানুষজনদের পাশে আছি, আমরা আগামী দিনেও মানুষজনদের পাশে থাকব। এবং আমাদের যেই লড়াই নেত্রীকে সামনে রেখে তার পরবর্তীতে সেই দিনও চলছিল, আগামী দিনেও এইভাবে চলবে। আর আমি বারবার উল্লেখ করে দিতে চাই যে জনগণ আমাদের সাথে রয়েছে। যখন দেখতে পাচ্ছি যে একজন সাধারণ মানুষের জীবন জীবিকা এইভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে কিছু লোকজন সেটা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য রাখছে, তখন আমাদের মনে হচ্ছে যে একটা পৈশাচিক শাসন চলছে, কেউ চালানোর চেষ্টা করছে। কিন্তু এখনও মানবিকতা বেঁচে আছে, মমতা বেঁচে আছে, তাই সেই মমতাকে সামনে রেখেই, নেত্রীকে সামনে রেখে এত সংখ্যক মানুষজনদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার হাইকোর্টে গেলেন, এবং পূর্বে আমরা দেখেছি যে পুরো রাজ্যের রেজাল্ট নিয়ে তিনি একটা কেস হয়েছিল, মামলা হয়েছিল, এবার ভবানীপুর নিয়ে স্পেসিফিক মামলা করছেন, কি বলবেন? দেখুন, এই জিনিসটাও তো অস্বীকার কেউ করতে পারবে না যে এত সংখ্যক ইভিএমগুলো পুড়ে গেল, কটা মেইন স্ট্রিম মিডিয়া সেটা কভার করেছে। আমি বারবার জিজ্ঞেস করছি, আমার সামনে যেই সব ডিজিটাল পোর্টালসরা রয়েছে তার পাশাপাশি যেই